মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে চারজন সাক্ষী হয়ে যায়। এই চারজন সাক্ষী কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে। কেউ যদি কোনো জায়গায় কোনো সময় গুনাহ করে, তখন সর্বপ্রথম তার সাক্ষী হয় জমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। দুনিয়ার মধ্যে যা কিছু করেছে সব কিছু জমিন জমিন বলতে থাকবে। দুই নাম্বার সাক্ষী হলো দুই কাঁধের দুই ফেরেশতা, কিরামান কাতিবিন। দুই কাঁধের দুই ফেরেশতা কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। ইয়ালামুনা মা তাফআলুন। তিন নাম্বার সাক্ষী হলো তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মুখের মধ্যে মোহর মেরে দিবেন, আল্লাহ তাআলা মুখের মধ্যে তালা মেরে দিবেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ফাহুনের জমা হলো আফওয়াহ, মুখের মধ্যে তালা মেরে দেবেন। তার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে, হাত কথা বলতে থাকবে। ও মাওলা, তাকে দুইটা হাত কত সুন্দর করে বানিয়ে দিয়েছ। দুনিয়ার মধ্যে সেই নাফরমান করেছে, এই হাত দিয়ে সে চুরি করেছে। পা কথা বলতে থাকবে, ও মাওলা, তুমি দুনিয়ার মধ্যে কত সুন্দর করে তাকে দুইটা পা দিয়েছ, এই পা দিয়ে সে নাফরমানি করেছে, এই পা দিয়ে সে অশ্লীল কাজের দিকে অগ্রসর হয়েছে। কান কথা বলতে থাকবে, ও মাওলা, তুমি তাকে কান দান করেছ, এই কান দিয়ে সে গান বাদ্য শুনেছে। চক্ষু সাক্ষী দেবে, ও মাওলা, কত সুন্দর করে, কত আদর করে, কত মহব্বত করে তুমি তাকে দুইটা চক্ষু দান করেছ। এই চক্ষু দিয়া সে অশ্লীল কাজ দেখেছে, অশ্লীল ভিডিও দেখেছে, এই চোখ দিয়া সে বেগানা মহিলাদের দিকে তাকিয়েছে। এমনই হবে, ঠোঁট সাক্ষী দিবে, দাঁত সাক্ষী দিতে থাকবে, জিহ্বা সাক্ষী দিবে, শরীরের চামড়া সাক্ষী দিতে থাকবে। এরপরে ওই পাপিষ্ঠ বান্দা বলতে থাকবে, কি ব্যাপার, তোমরা আমার ব্যাপারে কেন সাক্ষী দিচ্ছ? وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। কি ব্যাপার, দুনিয়ার মধ্যে তো তোমরাই গুনাহ করেছ, কেন তো আজকে আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ? তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলতে থাকবে, ওই দুনিয়ার মধ্যে আমাদের কোনো জবান ছিল না, আমাদের কথা বলার শক্তি আল্লাহ তাআলা দেয় নাই। আজ কিয়ামতের ময়দানে অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার শক্তি দিয়েছে। এই জন্য দুনিয়ার মধ্যে যত আকাম কুকাম করেছ, যত অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়েছ, মানুষের উপর জুলুম করেছ, মানুষকে ঠকিয়েছ, মানুষকে প্রহার করেছ, সবগুলি আল্লাহর কাছে একটা একটা বলতে থাকবো। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এভাবে সাক্ষী দিতে থাকবে। চতুর্থ নাম্বার সাক্ষী হলো ওয়াইদা সুহুফুল মুশিরাত, কিয়ামতের ময়দানে আমল নামা খুলে দেওয়া হবে। তার সামনে আমল নামা খুলে দেওয়া হবে, তার সামনে আমল নামা রাখা হবে। ওয়াহুদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব।
আমল নামা তার সামনে রাখা হবে। ওই পাপিষ্ঠ বান্দা দেখে বলতে থাকবেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, হায় হায় এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা, ছোট বড় কোনো কিছুই বাদ দেওয়া হয় না। ওই যে অমুক দিন একজন মানুষকে কষ্ট দিয়েছিলাম, একজন মানুষকে প্রহার করেছিলাম, এটাও দেখা যায় আমল নামার মধ্যে লেখা আছে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা ওই দিন ঘোষণা করবেন, এই পাপিষ্ঠর গলার মধ্যে, গর্দানের মধ্যে তার আমলনামা ঝুলাইয়া দাও। যখন ফেরেশতারা তার গর্দানের মধ্যে আমলনামা ঝুলাইয়া দিবেন, এরপরে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও পাপিষ্ঠ বান্দা, আজকে তুমি তোমার আমলনামা নিজেই পড়ো, দেখো দুনিয়ার মধ্যে তুমি কি করেছো। এরপরে পাপিষ্ঠ বান্দা তার আমলনামা সে পড়তে থাকবে, আর আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায় আজকে যদি আমলনামা আমাকে না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় 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 আফসোস, এই আমলনামা, এই হিসাব যদি আমি না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এই হিসাবের আগে যদি আমি মৃত্যুবরণ করতাম, মৃত্যুর মাধ্যমে যদি আমার জিন্দগি শেষ হয়ে যাইত, আল্লাহর দরবারে না দাঁড়াইতে হতো, আল্লাহর সামনে যদি না দাঁড়ানো লাগতো, মা আগনা আন্নি মালিয়া, আয় আফসোস দুনিয়ার মধ্যে তো আমার কত টাকা পয়সা ছিল, গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব ছিল না, আজকে কিয়ামতের ময়দানে তো কোনো কিছু এই কাজে আসতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার মধ্যে ক্ষমতার দাপট ছিল, আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান উড়াইয়া দিতাম, আঙ্গুলের ইশারায় আমি সব কিছু করিতাম, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো কিছুই তো কাজে আসতেছে না। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সে আরো আফসোস করে বলতে থাকবে, দুনিয়ার মধ্যে থেকে যদি আখিরাতের জন্য আমল পাঠিয়ে দিতাম। ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, হায় হায় এই হিসাবের আগে যদি আমি মরে যাইতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটির সাথে মিশে যাইতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযা ফাওজান আযীমা, দুনিয়ার মধ্যে যদি আমি নেক মানুষের সাথে চলাচল করতাম, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে চলাচল করতাম, তাদের সাথে যদি উঠা বসা করতাম, তাহলে আজকে আমি সফল হয়ে যাইতাম। এভাবে আয়াতগুলি করতে থাকবে আর আফসোস করতে থাকবে, কিন্তু ওই সময় আফসোস করে তো কোনো লাভ নেই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিয়ামতের ময়দানে ধন সম্পদ সন্তানাদি কোনো কাজে আসবে না, একমাত্র কাজে আসবে তোমার আমার পবিত্র আত্মা, স্বচ্ছ আত্মা, নির্ভীক আত্মা। এই জন্য যখন এই গুনাহ হয়ে যায়, আল্লাহর দিকে ফিরে যাওয়া চাই, আল্লাহর কাছে তওবা করা চাই।
হয়, কিয়ামতের ময়দানে যেন আফসোস না করতে হয়, কিয়ামতের ময়দানে যেন আল্লাহর সামনে গুনাহগার হয়ে না দাঁড়াইতে হয়। এই জন্য তওবা করতে হবে।